Hello student, welcome to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের এবিটি এর যে কোশ্চেন অ্যান্সারের সেশনটা চলছিল, আজকে আমরা 3 নম্বর পার্টটা নিয়ে চলে এসেছি, অর্থাৎ পেজ নাম্বার কি হচ্ছে 141। তাহলে চলো আমরা দেখে নিই 141-এ কি বলছে। দেখো ওখানে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো কি বলেছে না, বন চাঁড়ালের প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি, তাহলে পাশের পত্রক দুটি ওঠানামা করছে, এটা কি ধরনের চলন। দেখো এখানে প্রকরণ চলন অলরেডি বলা আছে, তাহলে বন চাঁড়ালের প্রকরণ চলনের ক্ষেত্রে যে পার্শ্বপত্রক দুটো ওঠানামা করছে ওটা কি ধরনের চলন। দেখো প্রকরণ চলন হচ্ছে এক ধরনের বক্রচলন, বক্রচলনের মধ্যে তার অ্যান্সার হবে কি হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন। তাহলে বক্রচলন আমরা দেখো চলনের ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম সেক্ষেত্রে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। একটা আমরা কি বলেছিলাম সামগ্রিক চলন, সম্পূর্ণ দেহের চলন হচ্ছে, আর একটা হচ্ছে বক্রচলন, দেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশের চলন, তার মধ্যে আবার স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজের ইচ্ছা হচ্ছে, এই জন্য এর অ্যান্সারটা হবে স্বতঃস্ফূর্ত বক্রচলন। ঠিক আছে, নেক্সট চলো 1.2 এর ক্ষেত্রে দেখো আমরা বলছি নিচের বেঠিক জোড়াটি শনাক্ত করো, কোনটা সঠিক নয়। দেখো বলছে ডিম্বাণু নিঃসরণ করে এলএইচ, এটা ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া ইনসুলিন, হাইপো মিন্স হচ্ছে কি হচ্ছে কম, হাইপার মানে বেশি, ঠিক আছে। তারপরে শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি অ্যাড্রিনালিন, বিএমআর হ্রাস কী করছে থাইরক্সিন, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তোমার অ্যান্সারটা হচ্ছে বিএমআর হ্রাস কী হচ্ছে থাইরক্সিন, এটা হচ্ছে যেটা বেঠিক, যেটা ঠিক নয়। তারপরে দেখো বলেছে নিজল দানা হলো নিউরনের কোষদেহে থাকা, তাহলে নিজল দানা নিউরনের কোষদেহে থাকা কি না এক প্রকার রাইবো নিউক্লিয় প্রোটিন। আমরা জানি নিজল দানা কি না রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এক প্রকার উপাদান, যেটা কোথায় থাকে না স্নায়ুকোষ বা নিউরনের মধ্যে থাকে। ঠিক আছে, এবার দেখো নেক্সট আমরা তাহলে চলি, নেক্সটের ক্ষেত্রে কি রয়েছে দেখো, নেক্সট দেখো আমাদের রয়েছে, তারপরে রয়েছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলগুলো দিয়েছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলের ক্ষেত্রে দেখো তোমরা এখানে দেখতে পাবে, দেখো বলেছে যে কোষচক্রের জীবন দশায় কি হয় না বিভিন্ন বৃদ্ধি পোষক বা এগুলো ফ্যাক্টর ডিএনএ পলিমারাইজ ইত্যাদি ঘটনাগুলো হয়, তাহলে এইটা আমরা কি হচ্ছে এর সঙ্গে এইটা করতে পারি। তারপর দেখো এস দশায় আমরা জানি সবসময় ডিএনএ সংশ্লেষণ, অর্থাৎ ডিএনএ পরিমাণ বেড়ে 2 থেকে 4 ইত্যাদি হয়, আর G2 দশায় হচ্ছে আরএনএ বা প্রোটিন সংশ্লেষ হয়, তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের বি হবে অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট দেখো তারপরে বলেছে ক্যাপিটাল এ স্মল এ দুটো ক্যাপিটাল বি, এই জিনোটাইপ যুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যায় কত ধরনের। আমরা দেখবে প্রিভিয়াস ভিডিওতেও আমরা এই ধরনের কয়েকটা আলোচনা করেছিলাম, দেখবে ওখানে আমরা কি করে অ্যান্সারটা হয় সেটা বলেছি, যদি না দেখেছো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিবে, তবুও আমি এখানে বলে দিচ্ছি। এখানে কি হবে যখনই এইভাবে থাকবে তখন তোমাদের আমরা কি বলেছিলাম শুধুমাত্র হেটারোগ্যামেট যেটা আছে সেটাকে ধরবো, এটা কি 1, তাহলে একটা এখানে সূত্রটা কি হবে আমার 2n, তাহলে n সমান যখন আমি 1 বসাবো তাহলে কত হবে 2 বেরাবে, তাহলে অ্যান্সারটা কি হবে আমার 2 হবে। এই জন্য এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে তাহলে 2 ধরনের হবে। বোঝা গেছে প্রত্যেকে, এইটা এইভাবে সূত্র ধরে করতে হবে, তাহলে এই অ্যান্সারটা আমাদের কি হবে 2 ধরনের হবে। এই ধরনের কিন্তু দেখবে প্রত্যেকটা পেজে একটা করে থাকছে, এই জন্য এটা একটু ভালো করে তোমরা দেখে নিবে। নেক্সট দেখো বলেছে পুরুষের কি বলেছে মানুষের শুক্রাণুতে থাকা অটোজোমের সংখ্যা কত, তাহলে শুক্রাণুতে বলেছে অর্থাৎ n সংখ্যক, এই জন্য অটোজোম কি হবে 22টি হবে। নেক্সট দেখো একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটালে তাকে বলা হয় কি ধরনের গ্যামেট বা পরাগ মিলন বলা হয়। দেখো এক্ষেত্রে দেখো একটা কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুল আছে, একই কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগ ঘটানোটাকে আমরা কি বলবো। দেখো একটা কুমড়ো গাছ তার পুরুষ ও স্ত্রী ফুল দুটোর মধ্যে পরাগ সংযোগ ঘটাচ্ছে, সেটাকে আমরা কি বলছি জিটেনোগ্যামি বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো দেখো তারপরে হচ্ছে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা গেলে ক্রোমোজোমগুলি দেখো বিভিন্ন আকৃতির হচ্ছে, ভি হচ্ছে এল হচ্ছে ইত্যাদি, যখন বিভিন্ন আকৃতির হবে তখন আমাকে দেখাতে হবে সেটা কি হবে অ্যানাফেজ দশায়, কারণ অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের বিভিন্ন আকৃতিগুলো দেখা যায়। নেক্সট দেখো 1.9টা দেখো হিমোফিলিয়া বি বলেছে ক্রিস্টমাস ডিজিজ, স্টিফেন ক্রিস্টমাসের ক্ষেত্রে প্রথম দেখা যাচ্ছিল, এক্ষেত্রে সবসময় মনে রাখবে ফ্যাক্টর 9। তো দেখো একই কোশ্চেনগুলো আমরা দুটো পেজ করলাম, তারপরে একই কমনগুলো চলে আসছে, এর মানে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর জন্য এগুলো একটু মনে রাখবে। নেক্সট দেখো আমরা 1-10 ক্ষেত্রে যেটা করছে, দেখো উৎপত্তি বা গঠনগতভাবে 1 বলেছে,
তাহলে এখানে দেখো বলেছে সমসংস্থ এবং সমবৃত্তিগুলোর পার্থক্যগুলো বিবেচনা করো। তাহলে এখানে এক বলেছে, এই পার্থক্যটা ঠিক আছে, কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির একই বলেছে, তারপর উদাহরণটা ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা ঠিক নয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা আমার কি হবে না, এক্ষেত্রে দেখো অ্যান্সারের ক্ষেত্রে 1, 2 এবং 4 হবে। ঠিক আছে, অ্যান্সারটা কি হচ্ছে 1, 2 এবং 4, কিন্তু এখানে ওই রকম কোনো অ্যান্সারটা দেয়নি, এই জন্য ওটা করবে 1, 2 অ্যান্ড 4 অ্যান্সারটা করে দিবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে যাই পরের পেজে। দেখো তারপরে কি রয়েছে, ওইটাই করা হলো। নেক্সট দেখো এবার বলেছে তোমাদের তারপরে উটের আরবিসির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রযোজ্য। তাহলে উটের আরবিসির ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো আরবিসিটা ডিম্বাকার হবে এবং নিউক্লিয়াস বিহীন হবে, অর্থাৎ বি এর অ্যান্সারটা কারেক্ট। ওকে, নেক্সট দেখো ঘোড়ার বিবর্তনের কিন্তু কি হচ্ছে শনাক্তকরণ বা রেখাচিত্রটা বলেছে। এটাও কিন্তু দেখো বারবার এই কোশ্চেনটা আসছে, মনে রাখবে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস এবং ইকুয়াস, এই ইকুয়েশনটাও তোমাকে সব সময় কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে। তাহলে গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন ডাই অক্সাইড, আর বাকি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু গ্রিনহাউস গ্যাস। নেক্সট দেখো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। দেখো এই কোশ্চেনটাও বারবার কিন্তু পড়ছে, এই যে বারবার যেগুলো আমরা কমন চলে আসছে দেখবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সিউডোমোনাস, একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ছাড়া আর একটা কী হবে না থায়োব্যাসিলাসও হবে। তাহলে এগুলো প্রত্যেকটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজে লাগছে। নেক্সট দেখো ভারতে আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জে যে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে সেটা কার অন্তর্ভুক্ত, দেখো সিএরটা হবে কি হচ্ছে সুন্দরল্যান্ড হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো। এবার নেক্সট আমরা চলে যাই পরের পেজটা। দেখো তোমরা প্রিভিয়াস যারা যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখবে প্লে লিস্ট করা আছে, এই প্লে লিস্টে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবে, দেখবে ওখান থেকে অনেক কমন কোশ্চেন পড়ে যাচ্ছ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে, আর যদি তোমার ভালো লাগে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। তারপরে কি বলেছে, তারপরে দেখো বলেছে উদ্ভিদের অপরিণত ফল ও বীজের শস্যে। তাহলে উদ্ভিদের যখনই অপরিণত ফল বা বীজের শস্য বলবো সবসময় আমাদের মনে রাখতে হবে সাইটোকাইনিন হরমোন অধিক পরিমাণে থাকে। তারপর দেখো বলেছে চোখের ড্যাশ তারণদের সংকোচন প্রসারণ ঘটায়। সংকোচন প্রসারণের ক্ষেত্রে আমরা মনে রাখবে আইরিস বা কনিনিকা যেটা থাকে সেটা কি হচ্ছে চোখের তারণদের সংকোচন বা প্রসারণ ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো বলেছে নিউক্লিয়ার অর্গানাইজার মানে এনওআর। এনওআর আমরা জানি নিউক্লিয়ার অর্গানাইজার কোথায় থাকে, ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে থাকে। তারপর দেখা যাচ্ছে ড্যাশ নামক সায়ানোব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়। খণ্ডীভবন আমরা কাদের ক্ষেত্রে দেখা যায়, এখানে আমরা বলতে পারি স্পাইরোগাইরা। তাহলে এখানে আমরা লিখতে পারি কার ক্ষেত্রে না স্পাইরোগাইরার ক্ষেত্রে কি হচ্ছে খণ্ডীভবন দেখা যায়। তাহলে এই অ্যান্সারটা এখানে লিখে নিবে স্পাইরোগাইরা। তারপর দেখো উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশ্বর অপসারণকে আমরা প্রত্যেকে জানি কি হচ্ছে ইমাস্কুলেশন। মটর গাছের ক্ষেত্রে মেন্ডেল যেটা করেছিলেন উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশ্বরকে অপসারণ করেছিলেন সেটাকে আমরা বলেছিলাম ইমাস্কুলেশন। নেক্সট দেখো একটা বিপন্ন ঔষধি উদ্ভিদ বলেছে, তাহলে আমরা সর্পগন্ধা বলতে পারি যেটা বিপন্ন হচ্ছে। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা চলে আসি সত্য মিথ্যাগুলোর ক্ষেত্রে। সত্য মিথ্যাগুলোর ক্ষেত্রে কি বলেছে, ট্রপিক চলনে অক্সিজেন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একদমই ঠিক, কারণ ট্রপিক চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অক্সিজেন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারপর দেখো বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়। আমরা জানি অ্যামাইটোসিসের ক্ষেত্রে বেমতন্তু গঠন হয় না, বা বেমতন্তু গঠন ছাড়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, এই জন্য এক্ষেত্রে এটা ফলস হবে, মিথ্যা। তারপর দেখো 2.9 ক্ষেত্রে মেন্ডেলের দ্বিসংখ্য জননে F2 জনুতে বিশুদ্ধ প্রচ্ছন্নজীব হয় 1/16 16 ভাগের 1 ভাগ বলেছে। তাহলে একদমই ঠিক, কারণ বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব যেটা থাকবে 16টার মধ্যে একটাই থাকবে, তাহলে 2-9টা একেবারেই ঠিক সত্য। 2-10 দেখো খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি কি করে বৃত্তাকার নৃত্য করে, কিন্তু না এটা ভুল, কারণ চক্রাকার নৃত্য আর একটা হচ্ছে 100 মিটারের বেশি হলে, কম হলে তখন তারা এইভাবে করে, তো এটা মিথ্যে। হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জিজনিত রোগ, একদমই ঠিক। বায়ু দূষণের ফলে হচ্ছে। ল্যামার্কের মতবাদের একটা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, একেবারে ঠিক, কারণ ল্যামার্ক কি বলেছিলেন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সম্পর্কে, আর ডারউইন যেটা বলেছিল অস্তিত্বের জন্য সংগ্রামের কথা তিনি বলেছিলেন। তাই এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো একেবারে নেক্সট আমরা চলে এসেছি বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো, এগুলো দেখবে একদম ইজিলি থাকে, জাস্ট দেখে নিবে, খুব সহজে তোমরা এগুলো করতে পারবে। দেখো এখানে বলেছে জিব্বেরেলিনের কথা বলেছে, তাহলে জিব্বেরেলিন আমাদের ক্ষেত্রে আমরা জানি জিব্বেরেলিনের কাজ কি
না, জিব্রেলিন হচ্ছে পর্ব মধ্যের দৈর্ঘ্যে বৃদ্ধি করাতে সাহায্য করে। তাহলে জিব্রেলিনের কাজ কী হচ্ছে? পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলো, তাহলে আমরা দেখলাম। তারপর হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে জানি কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? না, আমরা জানি গুরু মস্তিষ্কের ক্ষেত্রে থাকে। তাহলে কর্পাস ক্যালোসাম কী হচ্ছে? গুরু মস্তিষ্কে করলাম। হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ এন সংখ্যক কোষ বলেছে, তাহলে হ্যাপ্লয়েড কোষটা কী হবে? পরাগরেণু হবে। বার্ধক্য দশা, বার্ধক্য দশা আমরা জানি সবসময় চোখের ছানি বা বয়সকে একটা ভাব চলে আসে, তাহলে চোখের ছানিটা হবে। তারপরে হচ্ছে অটোজোমীয় রোগ। অটোজোমীয় রোগ আমরা জানি একটাই থাকে, অটোজোমাল রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, আর বাকিগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আর একটা শেষে পড়ে আছে কি হচ্ছে বায়োজেনেটিক সূত্র, ওটা কি হবে? তোমার হেকেল হবে। তাহলে এইভাবে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো সহজে মিল করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা চলে আসি একেবারে লাস্ট পর্যায়ে। দেখো কয়েকটা শর্ট কোশ্চেনগুলো রয়েছে, যেমন কি কি রয়েছে দেখো। তোমার বিসদৃশ্য শব্দ বের করতে বলেছে। বিসদৃশ্য শব্দের ক্ষেত্রে আমরা কি দেখব? দেখো বলেছে অলফ্যাক্টরি, ভেগাস, অপটিক স্নায়ু, অডিটরি। এবার এই যে স্নায়ুগুলোর নামগুলো তোমরা একটু দেখে নিবে, কোনটা মিশ্র, কোনটা হচ্ছে সংজ্ঞাবহ, কোনটা চেষ্টীয়। তাহলে এখানে ভেগাস যেটা রয়েছে সেটা মিশ্র রয়েছে, আর বাকিগুলো সবগুলো কিন্তু আলাদা রয়েছে। এই জন্য আমাদের এখানে বিসদৃশ্য কোনটা হবে? ভেগাস স্নায়ুটা হবে। তারপর দেখো জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখা, অর্থাৎ যেটাকে আমরা বাইরে থেকে এসে লাগাবো সেটাই কিন্তু উন্নত হবে, সেটা কি হবে? শিয়ন হবে। গ্রাফটিংয়ের ক্ষেত্রে মনে রাখবে সবসময় শিয়নটা তোমার উন্নত হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে চাপড়ামারি, বলেছে অভয়ারণ্য। তাহলে সুন্দরবন কী হবে? আমরা সুন্দরবন জানি প্রত্যেকে বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভটা আমরা করে দিব। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে চারটার ভেতরে একটা কোনটা হবে সেটা আমাকে দেখাতে বলেছে, অর্থাৎ চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা কোনটা সেটা আমরা দেখে নিই। দেখো এখানে প্রতিপাদ কোষ বলেছে, ভ্রূণস্থলী, ডিম্বাণু, সহকারী কোষ। তাহলে ভ্রূণস্থলীর মধ্যে রয়েছে বাকি তিনটে অংশ। ঠিক আছে, নেক্সট দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তাহলে হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটা প্রকাশ করে কেন? তো হিমোফিলিয়া কারণ এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলো যেহেতু কি হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ দুটো যদি একই অবস্থায় না থাকে, তাহলে যদি দুটোর ক্ষেত্রে একটার ক্ষেত্রে হয় আর একটা হয় না, তাহলে কি হচ্ছে ওটা হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে, অর্থাৎ সেটা বাহক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই রোগগুলো কি হচ্ছে বিশুদ্ধ হোমোজাইগাস এক্স ক্রোমোজোম মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনের জন্য আমরা কি বলতে পারি? হোমোজাইগাস অবস্থায় শুধুমাত্র হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে একটি সংকর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানোর ফলে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? দেখো এক্ষেত্রে যদি আমরা বলি সব সময় কি বলেছে, একটি গোলাকার, একটি সংকর গোলাকার বলেছে। গোলাকার রাউন্ড আমরা যদি বলি একটি সংকর গোলাকার, তাহলে এইভাবে আমরা ধরতে পারি, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। একটা কুঞ্চিত কি বলেছে? বীজযুক্ত মটর গাছ। তাহলে গোলাকারের সঙ্গে কুঞ্চিত ধরে আমি কি বলেছে? একটি কুঞ্চিত বলেছে, তাহলে ছোট ওয়াই স্মল দুটো ধরলাম। তাহলে এক্ষেত্রে কি হবে? তোমার যে গাছগুলো হবে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত হবে? না, এক্ষেত্রে দেখবে 50% হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটার সঙ্গে একটা হবে এটার সঙ্গে, তাহলে 50% আমার কুঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এর অ্যান্সারটা দেখো 50% হবে। নেক্সট দেখো বলেছে একজন স্ত্রীলোকের কি বলছে পিটিউটারি গ্রন্থি থেকে এফএসএইচ ক্ষরণ না হলে কি ঘটবে? তাহলে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, যদি এফএসএইচ হরমোন ক্ষরণ না হয় তাহলে এফএসএইচ এর কাজগুলো বন্ধ হয়ে যাবে। এফএসএইচ কি করে? না, দেখবে পিটিউটারি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে বাধা দান করে, বা ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে না, অর্থাৎ বা আমাদের বলতে পারি আদি ডিম্বথলিকে পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হতে বাধা দান করবে। তাই এটাও একটা ভালো, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্রত্যেকে লাইক করে শেয়ার করে দিও। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।